কৃষ্ণ সাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে নিশ্চিত হওয়া এই হামলায় গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার দুটি বিস্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, হামলার উদ্দেশ্য ছিল রাশিয়ার যুদ্ধ অর্থায়নে ব্যবহৃত তেল পরিবহনকে দুর্বল করা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, উচ্চ গতিতে ছুটে আসা নৌ ড্রোনগুলো সরাসরি ট্যাঙ্কারে আঘাত হানার পর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং কৃষ্ণ সাগরের আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। হামলাটি ঘটে শুক্রবার তুরস্কের উপকূলে। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারগুলোর নাম এমটি কাইরোস এবং বিরাট। এরপর শনিবার বিরাট ট্যাঙ্কারে আরও একটি হামলার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলার পর তুরস্কের কোস্টগার্ড দ্রুত অভিযান চালিয়ে এমটি কাইরোস থেকে 25 নাবিককে উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে 4 জন বাংলাদেশি নাবিকও রয়েছেন। তারা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় ব্যবহার করা হয়েছে সি বেবি নামের বিশেষ নৌ ড্রোন, যা ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ নিজস্বভাবে তৈরি করেছে। কাইরোস ট্যাঙ্কারটি কৃষ্ণ সাগরের দক্ষিণ পশ্চিমাংশে এবং বিরাট পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে পুরনো ও মালিকানা অস্পষ্ট শত শত ট্যাঙ্কার নিয়ে রাশিয়া গড়ে তোলে কথিত ছায়া নৌবহর। এসব জাহাজের বীমা ও নিবন্ধন নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা। লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত 2 ট্যাঙ্কারই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত।